আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1190তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জালাল চৌধুরীকে দেখা যাবে সে এবার মনির উপর কোম্পানির দায়িত্ব দিয়ে দেশের বাইরে চলে যেতে চাইবে। একথা শুনে রুনা ম্যামকে দেখা যাবে তার মন অনেক খারাপ হয়ে যাবে। সে জালাল স্যারকে বলবে, স্যার আমিও যদি পারতাম আপনার মতো সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে যেতে তাহলে খুবই ভালো হতো। তখন জালাল স্যার বলবে, সে কি রুনা, আপনি এই কথা বলছেন? আপনার তো পরিবার পরিজন সবই আছে। তখন যে যার হাজব্যান্ড এবং ওয়াইফ হারানোর কথা বলতে শুরু করবে। তখন জালাল স্যার ভালো করেই বুঝতে পারবে যে রুনা ম্যাম খুবই একাকিত্বে ভুগছে, তার একজন সঙ্গীর প্রয়োজন। তাই সে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করে রুনা ম্যামের পাশে থাকার সিদ্ধান্ত নেবে। ওইদিকে আয়নকে দেখা যাবে এতদিন পর মনিকে ফিরে পেয়ে সে অনেক খুশি থাকবে। রাতে শুতে গেলে আয়নকে দেখা যাবে সে মনিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কথা বলবে, কিন্তু মনি ঘুমাতে চাইবে না। মনি চাইবে আয়ান সারা রাত তার সাথে গল্প করুক। মনি আয়ানকে বলবে, আয়ান আমার ঘুম আসছে না, আমার খুব কফি খেতে ইচ্ছা করছে, তুমি কি আমাকে এক কাপ কফি বানিয়ে খাওয়াবে? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিস্টার সামিকে দেখা যাবে সে জেলে বসে মনিকে মেরে ফেলার প্ল্যান করবে। সে জান্নাতের মাকে বলবে, আপনি আপনার স্বামীকে দিয়ে মনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুন করে ফেলার ব্যবস্থা করেন, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।